রবের বাণী বুঝতে বুকে কোরআন আঁকড়ে ধরো, সহজ আরবি ভাষার পাঠে হৃদয় আলো করো। আচ্ছা, আরবি ব্যাকরণের জগতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কিছু খুব ছোট কিন্তু দারুণ শক্তিশালী শব্দ নিয়ে, যেগুলো পুরো আরবি বাক্যকে এক সুতোয় গেঁথে ফেলে। চলুন এই আকর্ষণীয় বিষয়টার গভীরে যাওয়া যাক। কখনো কি মনে হয়েছে যে যদি এমন একটা মাস্টার কি বা চাবি থাকত যা দিয়ে আরবি বাক্যের সব তালা খুলে ফেলা যেত? আজকের আলোচনায় আমরা ঠিক সেই চাবিটাই খুঁজে বের করব, যা আরবি বাক্য গঠন এবং পড়ার ক্ষেত্রে আমাদের একটা নতুন দৃষ্টিভঙ্গি দেবে। আরবি ভাষাতে এই কানেক্টরগুলোকেই বলা হয় প্রেপোজিশন। দেখতে হয়তো খুব ছোট, কিন্তু এদের কাজটা কিন্তু বিশাল, অনেকটা দুটো দ্বীপের মধ্যে একটা সেতুর মতো, যা শব্দগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করে। তো আরবিতে এদের একটা সুন্দর নাম আছে, হুরুফুল জার বা হুরুফ এল জর। সোজা কথায় এরাই হলো সেই শব্দ যারা বাক্যের একটা নাউনের সাথে অন্য শব্দের সম্পর্ক তৈরি করে দেয়। মানে কে কোথায় আছে, কোন দিকে যাচ্ছে বা কখন কিছু হচ্ছে, এই সব কিছুরই ক্লু দেয় এরা। আর এখন আমরা সেই মুহূর্তের জন্য প্রস্তুত, যেটার কথা আমি শুরুতে বলছিলাম, সেই সোনালী নিয়ম বা গোল্ডেন রুল। বিশ্বাস করুন, আরবি প্রিপোজিশন ব্যবহার করার জন্য এর চেয়ে জরুরি আর কিছু নেই। এই নিয়মটাই হলো আসল চাবিকাঠি, আর এটা খুবই সহজ। যখনই কোনো নাউন বা বিশেষ্য একটা প্রেপোজিশনের ঠিক পরে আসবে, তার শেষ অক্ষরে সবসময় একটা কাসরা বা জের চিহ্ন বসবে। ব্যাস, এই ছোট্ট একটা পরিবর্তন, আর দেখুন কিভাবে আরবি গ্রামারের একটা বড় রহস্যের দরজা খুলে যায়। আর ব্যাকরণের ভাষায় এই যে নাউনটার শেষে কাসরা বসল, এই অবস্থাটাকে বলে মাজরুর। মানে প্রেপোজিশনের পরে যে নাউনটা আসে সেটা সবসময় মাজরুর হয়ে যায়। এটা একটা টেকনিক্যাল টার্ম, কিন্তু কনসেপ্টটা তো এখন পরিষ্কার, তাই না? অনেক তো থিওরি হলো, চলুন এবার বাস্তবে দেখি এই গোল্ডেন রুলটা আসলে কিভাবে কাজ করে। কয়েকটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে আমরা কিছু খুব কমন অ্যারাবিক প্রিপোজিশন দেখতে পাচ্ছি, যেমন ফি মানে মধ্যে, অ্যালা মানে ওপরে। আমরা এইগুলো ব্যবহার করেই আমাদের গোল্ডেন রুলটা পরীক্ষা করে দেখব। তো আমাদের লিস্টে প্রথমে আছে ফি, মানে মধ্যে বা ভিতরে। এই বাক্যটা দেখুন, আত-তালিবু ফিল ফসলি। খেয়াল করুন, এখানে ফি প্রিপোজিশনটা এসেছে, আর ঠিক তার পরে আছে ফসলি শব্দটি। আমাদের নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা? একদম ঠিক, ফসল শব্দটির শেষ অক্ষর মানে লামের নিচে একটা কাসরা বসে গেছে, তাই এটা হয়ে গেল আল ফসলি। আল ফসলি। দেখলেন তো নিয়মটা কেমন কাজ করছে? আচ্ছা, এবার আসি আলায়ের ব্যবহারে। এর মানে হল ওপরে। উদাহরণটা হল আল কিতাবু আলাত তাওইলাতি। এখানেও দেখুন একদম একই ব্যাপার। আলা প্রিপোজিশনটার জন্য আত-তাওইলা শব্দটা হয়ে গেছে আত-তাওইলাতি। তার মানে নিয়মটা সব জায়গায় একইভাবে কাজ করছে। এরপর আছে মেন, যার মানে হল থেকে। বাক্যটা দেখুন, যা আ খালিদুন মিনাল জামিআতি। এখানেও মিন আসার কারণে জামিয়া শব্দটি শেষে কাসরা নিয়ে জামিআতি হয়ে গেল। মানে প্রতিটা উদাহরণেই আমাদের গোল্ডেন রুলটা একদম পারফেক্টলি খাটছে। চলুন আমাদের এই জার্মিটা আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরও কয়েকটা প্রিপোজিশন দেখে নেওয়া যাক। এখন আমরা জানব ইলা সম্পর্কে, যার মানে হল দিকে বা প্রতি। এই উদাহরণটা দেখুন, জাহাবা মোহাম্মদুন ইলাল মাদ্রাসাতি। আবার সেই একই নিয়ম, ইলা প্রিপোজিশনটার পরে মাদ্রাসাতি শব্দটির শেষে একটা কাসরা বসেছে। আচ্ছা, এবার একটা মজার প্রিপোজিশন দেখা যাক। এটা হলো বে। এর মানে হলো দিয়ে বা দ্বারা, আর এর বিশেষত্ব হলো এটা পরের শব্দটার সাথে একদম জুড়ে যায়। যেমন কাতাবা খালিদুন বিল কালামে। এখানে দেখুন বি অক্ষরটা আল কালাম শব্দের সাথে একেবারে লেগে গিয়ে বিল কালামে হয়ে গেছে। আর আমাদের গোল্ডেন রুলটাও কিন্তু ঠিকই আছে, শেষ অক্ষরে কাসরা বসেছে। আমাদের আজকের লিস্টের শেষ প্রিপোজিশনটা হল লে, মানে জন্য। এই বাক্যটা দেখুন, হাযাল কিতাবু
লি মোহাম্মেদিন। এখানেও লি প্রিপোজিশনটা মোহাম্মদ নামের আগে বসেছে, আর এটা প্রমাণ করে যে এই গোল্ডেন রুলটা শুধু সাধারণ জিনিসের নামের ক্ষেত্রে নয়, বরং মানুষের নামের ক্ষেত্রেও ঠিক একইভাবে কাজ করে। ওয়াহ, আমরা তো বেশ কয়েকটা প্রিপোজিশন শিখে ফেললাম। চলুন তো দেখি এগুলোকে একসাথে মিলিয়ে একটা বড় বাক্য তৈরি করলে কেমন দাঁড়ায়। এই বাক্যটা আমাদের নিয়মটাকে দারুণভাবে দেখিয়ে দেয়। সাফারা আহমদ মিনাল হিন্দি ইলা সাউদিয়াতি। ভালো করে খেয়াল করুন, এখানে দুটো প্রিপোজিশন আছে। মিনের পরে আল হিন্দি হয়েছে আর ইলার পরে সাউদিয়াতি হয়েছে। তার মানে একটা বাক্যে যতগুলোই প্রিপোজিশন আসুক না কেন, নিয়মটা কিন্তু একদম একই থাকবে। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? এক কথায় বলতে গেলে, প্রথমত আরবি প্রিপোজিশনকে বলে হুরুফুল জার, আর দ্বিতীয়ত এবং সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেই গোল্ডেন রুলটা, প্রেপোজিশনের পরে নাউনটা সব সময় মাজরুর হবে, মানে তার শেষে একটা কাসরা বসবেই। সত্যি বলতে এই একটা নিয়মই আরবি বাক্যকে সঠিকভাবে বোঝা আর পড়ার দরজাটা খুলে দেয়। এখন তো এই দারুণ শক্তিশালী নিয়মটা আমাদের জানা হয়ে গেল। এবার একটু ভেবে দেখুন তো, এই জ্ঞানটা কাজে লাগিয়ে কত শত নতুন নতুন বাক্য তৈরি করা সম্ভব, কত কিছু বোঝা সম্ভব। আরবি ভাষা শেখার পথে এইটা কিন্তু একটা বিশাল পদক্ষেপ।